ডেইলি বারবার মানুষে ডাকে আর কয় আমি কিড়ামাকুড়ার ঘর, আমি আন্দার ঘর, আমি একলা টাকার ঘর। এখানে কোনো সাথী নাই, এখানে কোনো বাতি নাই, একলা কবরের ভিতরে যাওয়া লাগবো। আল্লাহর বান্দারা, কোন নাফরমান বান্দা, গুনাহগার বান্দা যখন কবরের মধ্যে রাখা হয়, মানুষ যখন 40 কদম সরিয়ে যায় গিয়া, সঙ্গে সঙ্গে কবরে আওয়াজ দেওয়া হয়, আল্লাহর বান্দা, এই জমিনের মধ্যে যারা বিচরণকারী ছিল তাদের মধ্যে তুমি আমার কাছে নিকৃষ্ট ছিলাই, আজকে তুমি আমার পেটের মধ্যে আইছো, দেখবাই আমি কবর তোমার সাথে কিতা মুআমালা করি। এই বলিয়া কবর দুই দিক থেকে আগবানি শুরু করে দেয়। নবী যে ফরমাইতরা এমন একটা সিফা মারবা যেই সিফার লগে লগে তোমার এক দাঁড়র আড়র হাড্ডি আর এক দাঁড়ি থেকে ঢুকি যাইব। খাও নাউজুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী ফরমাইতরা তোমার কবরের ভিতরে 70টা সাপ তোমার কবরের ভিতরে ঢুকাইয়া দিবে আল্লাহর নাফরমান বান্দা। দুনিয়ার কোন সাপ নাই রে বাবা, দুনিয়ার সাপে কামড় মারলে ফিরসাবে লবণ ফুড়ে দিলে কমে যায়। কোন আলিমে দিন, কোন আল্লাহর খাস বান্দায় যদি পানি পড়ে দেন, বিষ আপনার নাই হয়ে যায়, বিষ আপনার পানি হয়ে যায়, ইনজেকশন মারলেও বিষ পানি হয়ে যায়। কিন্তু কবরের ভিতরে যে 70টা সাপ দিবা, এটা দুনিয়ার কোন সাপ নাই। ওইটা জমিনের মধ্যে একটা সাপ যায় যদি শ্বাস ফালাই দেয়, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে গাছ বৃক্ষ তরুলতা কিচ্ছু হবে না। আল্লাহু আকবার। ও মুসলমান, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। কেমন আগুন? আমরা যে আগুন বাড়ির মধ্যে জ্বালাইয়ারও আগুন নি, না না, আগুন না। কইতরা আমরা বাড়ির মধ্যে যে আগুন ব্যবহার করে, আমরা যে আগুন দিয়ে তরকারি বানাই, ভাত বানাই, এটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। ও যুবক ভাইয়ের জবাব দাও, আমরা যে আগুন ব্যবহার করি, আগুনের মধ্যে পাওয়ার আছে না নাই? আছে না নাই? এই আগুনের ভিতরে হাত ঢুকাইলে জ্বলে নি না জ্বলে না? একটা মানুষরে যদি ফালাই দেয় 2-4 মিনিটের ভিতরে জ্বলিয়া আঙ্গার হয়ে যায়, কথা ঠিক কিনা? আল্লাহর নবী ফরমাইতরা দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো 69 ভাগ বেশি পাওয়ার ওয়ালা। আল্লাহু আকবার। ও মুসলমান, বেনমাজির কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হবে। কেমন আগুন? আপনার শরীরে লাগলে কি হইব? আল্লাহ ফরমাইতরা আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের কোন জায়গার মধ্যে যদি লাগি যায়, তোমার কলিজা পর্যন্ত জ্বলিয়া আঙ্গার হয়ে যাইব। ও যুবক, আজকে তুমি নামাজ পড়ো না, 20 বছর থেকে তোমার উপরে নামাজ ফরজ, কয়েক হাজার ওয়াক্তের নামাজ খোঁজা লইয়া জমিনের মধ্যে ঘুরতে জোরে বাবা। আল্লাহর বান্দারা, একটা ওয়াক্তের নামাজ ছাড়িয়া যদি কবরের ভিতরে যাও, তাহলে 70 থেকে 99টা সাপ তোমার জন্য অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ। আজকের খারাতও সফল। সুবহানাল্লাহ। এই জন্য আমরার নিয়তই তো যে আমরা কোরআনের মাহফিল ও জান্নাতি বাগানও বইছি, উলামা হযরত হলে কোরআন হাদিস থেকে বয়ান করবা, আমরা শুনব, আমরার জীবনের যে ভুলগুলা ধরা পড়ব আমরা সংশোধন করিয়া নিব, নিজরে ইসলাহ করব, আল্লাহর কাছে তওবা করিয়া আমরার গুনাহমুক্ত জীবন বানাই। ওয়াজ তো আমরা আজ তো অনেক শুনিয়া, ওয়াজ শুনতে শুনতে প্রত্যেক মানুষে ওয়াজ জান্নাওয়ালা হয়ে গেছে। কোন মানুষে জানে না যে নমাজ না পড়লে গুনাহ হয়? না জান্নাওয়ালা মানুষ আসেনি কোনছে? চুরি করা গুনাহ জানিন না, জানে না? মিথ্যা কথা কোয়া গুনাহ কবিরা, মানুষের গীবত করা, শিকায়ত করা গুনাহ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া গুনাহ, এটা আমরা প্রত্যেকে জানিলেই। এখন আমরার কাছে অভাব হইল মানার, শুধু আমলের অভাব।
মুসলমান বাবারা, যুবক ভাইয়াই নকল, কোন সময় কোন মুহূর্তে খার ডা খাইব আমরা কবরও যাইব গিয়া। আমাদের মধ্যে তাকিয়া ডেইলি কিছু মানুষ দুনিয়া ছাড়িয়া যাইতরানি না যাইতরা না হোক। গত বছর যারা এই মাটো বয়ান শুনছেন আজ কি তারা সব আসেন না এর মধ্যে থেকে কিছু দুনিয়া ছাড়ি গেছেন? আজকে যারা আমরা এই মাহফিলে আইছি আগামী বছর হয়তো অনেক না নাই দিতাম ভাই। তাই এই দুনিয়ার টাকাটা যেহেতু কোনো গ্যারান্টি নাই কোন সময় ডা খাইব যাইব গিয়া, এই ফয়জুল উলুম হামিদিয়ার মারতা কিয়া নিজের জীবনটারে বদলাইয়া দেওয়ার চেষ্টা করতাম হোক ইনশাআল্লাহ। ওয়াজ হুনিয়া গিয়াও আমরা নমাজ ছাড়িয়া, ওয়াজ হুনিয়া গিয়াও সুদর ব্যবসা করে, ওয়াজ হুনিয়া গিয়াও কোরআন বিরোধী কাম করে, মিথ্যা কথা হয়, গুনাহ কবিরার মধ্যে মুবতলা। আমরা জীবনটা বদলাইতাম, জীবনটারে সংশোধন করতাম। অনেক যুবক আছে মসজিদের মধ্যে আজানর কিন্তু তিমুকাত বইয়া দেখবায়, দোকানও বইয়া মোবাইল টিপের সিনেমা দেখে, আছে না নাই হোকা? কেউ আছে ক্যারাম বোর্ড খেলার, কেউ আছে মোবাইলও আপনার গেম খেলার, এই সমস্ত গুনার মধ্যে সময় কাটার। অথচ আল্লাহর ইবাদতের মধ্যে মুবতলা। আর গুনাহ করেন আর মনে করেন যে আমি তো গুনাহ করি আর কেউ দেখেন না। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, তুমি গুনাহ করতেছ আর মনে মনে ভাবতেছ আমি গুনাহ করি আর দুনিয়ার কোনো মানুষ দেখেন না, কোনো সাক্ষী নাই, দলিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দারে তুমি কি অবগত নয় আমি আল্লাহ পাকে সব কিছু দেখি। আর আল্লাহু আকবার। আপনি যদি ফাড়ের মধ্যে গিয়া গুনাহ করেন, কেউ যদি দেখে না, খেয়ে দেখুন, আরো জোরে করে কও খে। পানির নিচে গিয়াও যদি গুনাহ করেন, দুনিয়ার কোনো মানুষ না দেখলে আল্লাহ দেখিলাইবা। আল্লাহর বান্দারা, আপনি যদি কমলর ভিতরে ঢুকিয়া গুনাহ করেন আল্লাহ দেখিলাই। আপনি যদি দয়টা টুট বন্ধ করিয়া জিহ্বা লড়াইয়া গুনাহ করেন, এটাও আল্লাহ দেখেন। এরপরে আপনার জবান বন্ধ করিয়া অন্তরে অন্তরে যদি গুনার পরিকল্পনা করো, এটাও আবার আল্লাহ পাকে দেখিলাই। আল্লাহ তাকে ছুটবার কোনো লাইন নাই, সব আল্লাহ দেখরা। এই জন্য গুনাহমুক্ত জীবন বানাও, মিসামাতিও না, মিসামাত মাতা গুনাহ কবিরা। আইদাই ফয়জুল উলুম হামিদিয়ার মাত্তা কিয়া ওয়াদা করি যাও মুসলমান, মিসামাতিতাম নাই। একটা মিথ্যা কথা হওয়া একটা গুনাহ কবিরা, আর জাহান্নামে যাওয়ার জন্য একটা গুনাহ কবিরাই যথেষ্ট। খাও নাউজুবিল্লাহ। অথচ রায়বাহুরের বাজারও বাইয়া মোবাইলও মাতের আর কর হে করিমগঞ্জ টাউন ইলাও মুসলমান সমাজ আছে না নাই? কম বদরপুর উবাইয়া ফোনও মাতের, একজনে ফোন করছে বাই খানো কর রায়পুর আমি আসেনি, ইলা ইন্টারন্যাশনাল বেইমান। ও যে আজ 10 বছর থেকে মোবাইল ব্যবহার করিয়া এই মোবাইলের মাধ্যমে কত হাজার হাজার গুনাহ কবিরা আপনি করতেছ। একদিকে মোবাইলও মিসামাতরায়, অপরদিকে মোবাইলও সিনেমা দেখের, নাটক দেখের, বিভিন্ন ল্যাংটা সিনেমা দেখতে দেখতে চোখ জ্বালাই ফালাই দিছে। ও যুবক ভাই, দুনিয়া ছাড়ি যাওয়া লাগবো, গুনাহমুক্ত জীবন বানাও, মিথ্যা কথা ছাড়ো। মিথ্যা দিয়া কোনোদিন জয়লাভ করা যায় না। আল্লাহ কইতরা ওয়াকুলু কাওলান সাদীদা, যখন কথা কইবাই সত্য কথা কইও। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আস-সিদকু ইউনজি ওয়াল কিযবা ইউহলিক,
সত্যয় মানুষরে বিজয়ের মালা ভিন্দায়, মিথ্যায় মানুষরে পরাজিত করে। আপনি যদি এই পৃথিবীতে জয়লাভ করতে চান, আপনি সত্য কথা হোক, আল্লাহ আপনার জয়লাভ করাই দিবা। সুবহানাল্লাহ হোক। এই জন্য এই জবান দিয়া আমরা মিথ্যা কথা হইতাম না। এই মিথ্যা দূর করার জন্য তো ইসলাম আইলো। ও ইসলাম আমরা পাইলাম, মুসলমান আমরা এখানে মুসামা দিতাম। মুসলমানের সন্তানে মিসামাতার কথা নাই। এই জন্য ফয়জুল উলুম হামিদিয়ার মাঠ থেকে ওয়াদা করো, আমরা এই জবান দিয়ে মিসামা দিতাম না। হাত উঠায় হয় ইনশাআল্লাহ, আর জোরে করে হয় ইনশাআল্লাহ। ও মুসলমান বাবারাম, যুবক ভাই নকল, এই জমিনের মধ্যে আপনি গুনাহ করতেছো, আর আপনি মন করতেন দুনিয়ার কোনো মানুষ দেখেন না আমি তো গুনার মধ্যে মুক্তলা আছি। আমি একজন ধোঁকাবাজি করিয়ার, আমি একজন ঠগিয়ার, আমি জিনা করিয়ার, আমি চুরি করিয়ার, আমি একজনের জমিন আত্মসাৎ করলাম, আমি একজন হত্যা করি লাইলাম। আল্লাহর বান্দারা, তুমি মন করতাই খেয়েও জানে না, কিন্তু এটা সব একদিন আল্লাহর দরবার প্রকাশ হয়ে যাইব। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন আমি আমার বান্দা মুখের মধ্যে মোহর লাগাইয়া দেব। ওই মুখে আর কোনো কথা বলতে পারবে না রে বাবা। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দার হাতে আমি আল্লাহর সাথে কথা কইব। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং পাওয়ে সাক্ষী দিব এই জমিনের মধ্যে তুমি কিতা করিয়া গেছো। আল্লাহু আকবার। যুবক ভাই নকল, জবাব দেও, আল্লাহ তাকি বাসবার কোনো লাইন আছে নি? হাতে যখন কথা কইব, ফাওয়ে সাক্ষী দিব, খানো গেছো, কোন জায়গাত গিয়া আকাম কুকাম করছো, খারে খানো হত্যা করার ষড়যন্ত্র করছো, খারে গিয়া খানো টগিতায় চিন্তা বিতির করছো, এটা সব আল্লাহর কাছে প্রকাশ করি দিবনি না দিত নাই? ও যুবক ভাই, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কিয়ামতের দিন জমিন সব কিছু আল্লাহর দরবারে প্রকাশ করে দিব, কোন জায়গার মধ্যে কোন গুনাহ করছো। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রবের হুকুম হবে, জমিন সব কিছু প্রকাশ করে দে। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, আপনি ফাড়োর ভিতরে গুনাহ করছেন, আপনি গিয়া লাগালেন তোর ফাড়ো গুনাহ করছেন, মিজোরামর ফাড়ো গুনাহ করছেন, আপনি দুনিয়ার আপনি পুরা ভারতবর্ষ ছাড়িয়া অন্য দেশের মধ্যে গুনাহ করছেন। প্রত্যেকটা জায়গা আল্লাহর দরবারে প্রকাশ করে দিব, বান্দা তুমি খানো কিতা করছ। এই জন্য গুনাহ তুমি করতেছো আর মনে মনে ভাবতেছো আমার আল্লাহ দেখরা না। ও বান্দারা, আল্লাহ সব কিছু দেখরা, আল্লাহর জমিনেও সাক্ষী দিব, তোমার হাতে সাক্ষী দিব, তোমার পায়ে সাক্ষী দিব। এই জন্য আপনার জীবনটারে বদলাও, আপনার জীবনটারে ইসলাহ করো, গুনাহ থেকে নিজরে হেফাজত ফরমাও। আজকে তো দুনিয়ার মুখে পড়িয়া, দুনিয়ার পাগল হইয়া মুসলমান গুনার মধ্যে মুক্তলা, গুনার মধ্যে মুক্তলা এমন ভাবে পাগল হইয়া ঘুরতেছে যে গুনাহ করিয়াও বুঝে না যে গুনাহ করে, গুনাহ করিয়াও বুঝে না যে গুনাহ করে। ও মুসলমান, এই দুনিয়াতে আমরা খেয়েও রইতাম না। আমাদের পূর্বে যারা ছিল তারাই সবাই কবরের বাসিন্দা হয়ে গেছে। আজকের এই মাহফিলের ভিতরে যারা অনেক মা নাই, অনেক বাবা নাই কবরের ভিতরে, কবরস্থানের দ্বারে দিয়ে যাইতে সময় তোরা চিন্তা করিও আমার লগর কত পাইয়ান আজকে কবরের ভিতরে হুতি রইছে। একলগে মক্তবর মধ্যে গেলাম, স্কুলের মধ্যে গেলাম, খেলাধুলা করলাম,
আমার মতো যুবক, হয়তো আমার ভাই নাইলে আমার গ্রামের একজন ভাই, আজকে সে কবরের ভিতরে, আমি জমিনের মধ্যে চলাফেরা করি। আর আল্লাহর বান্দারা, আমার এই ভাইটা কবরের ভিতরে অসহায় অবস্থায় পড়িয়া আছে। এমন চিন্তা ধারণা যদি ভিতরে ঢুকাইলাও, ওই দুনিয়ার গুনাহ থেকে তোমারে হেফাজত করতে পারবা। এই জন্য মৌতর চিন্তা ভিতরে হারাইতায়, ইয়া আল্লাহ আমি আমার জীবনটা সংশোধন কিলা হরি রেবা। আল্লাহ আমার হঠাৎ করে মৌতাই যাইব, আমি কোন দিন হঠাৎ করে কবর যাইব গিয়া, আমি যদি নমাজ ছাড়িয়া কবর যাই, আমি যদি রোজা খাইয়া কবর যাই, আমি যদি মিছা মাতিয়া কবর যাই, আমি যদি জিনা করিয়া কবর যাই, আমি যদি খেউরর মাল আত্মসাৎ করিয়া কবর যাই, তাহলে তো কবরের ভিতরে আমার আর কোনো উপায় থাকতো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে তাশরিফ নিছেন নামাজ পড়বার লাগে। দেখুন কিছু মানুষে খালি হাসিতরা, তো নবীজি তারার ইসলাহ করবার লাগি, সংশোধন করবার লাগি আল্লাহ রসুলে তারার নসিহত করলা, কইলা তুমি তাই দুনিয়ার সব লজ্জতরে ধ্বংস করি দে, যে মৌত ও মৌতটারে তুমি তাই বেশি বেশি স্মরণ করো, তো তুমি তাই গাফলতির থাকি বাঁচি যাইবাই, তুমি তাই গাফিল হইতাই না, তুমি তাই দুনিয়ার দুকার মধ্যে পড়তাই। ও যুবক ভাই, মৌতরে স্মরণ করিও, আর কেরাম খেলাইতে পারতাই না, মৌতরে স্মরণ করিয়া রাত্রে লেপর তোরে গিয়া আপনি সিনেমা দেখতে পারতাই না, ল্যাংটা সিনেমা দেখতে পারতাই না। মৌতরে স্মরণ করিয়া আপনি কোনো গুনার মধ্যে মুক্তলা হইতে পারতাই নাই, কারণ মৌতরে স্মরণ করলে বান্দা গুনার থাকি বাঁচি যায়। আল্লাহর একজন বান্দা জঙ্গলের ভিতরে দিয়া যাইতেছে, আর একজন সুন্দরী মহিলা গুনার জন্য আহ্বান করে ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা আমার দিকে তাকাইয়া দেখো আমি কত সুন্দর, আমার মতো সুন্দরী এই এলাকার ভিতরে কেউ নাই, আমি একা এক, আমি জঙ্গলের ভিতরে ঘুরতেছি, আমার দিকে একবার তুমি তাকাও। ওই যুবকর মৌতর চিন্তা যদি তাকায়, আল্লাহর ভয় যদি কলবর ভিতরে থাকে, সঙ্গে সঙ্গে জবান তাকে উচ্চারণ হইব, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই আর আল্লাহরে ভয় করি। আর কও সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী ফরমাইতরাম কবরে ডেইলি বারবার মানুষে ডাকে আর কয়, আমি কিড়ামাকুড়ার ঘর, আমি আন্দার ঘর, আমি একলা থাকার ঘর, এখানে কোনো সাথী নাই, এখানে কোনো বাতি নাই, একলা কবরের ভিতরে যাওয়া লাগবো। আল্লাহর বান্দারা, গুনাহগার বান্দা যখন কবরের মধ্যে রাখা হয়, মানুষ যখন 40 কদম সরিয়া যায় গিয়া, সঙ্গে সঙ্গে কবরে আওয়াজ দেওয়া হয়, আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে যারা বিচরণকারী ছিল, তাদের মধ্যে তুমি আমার কাছে নিকৃষ্ট ছিলাই, আজকে তুমি আমার ফেটর মধ্যে আইছো, দেখবাই আমি কবর তোমার সাথে কিতা মুআমালা করি। এই বলিয়া কবর দুই দিক থেকে আগবানি শুরু করে দেয়। নবী যে ফরমাইতরা এমন একটা সিফা মারবা, যেই সিফার লগে লগে তোমার এক দাঁড়র আড়র হাড্ডি আর এক দাঁড়ি থেকে ঢুকি যাইব। নাউযুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী ফরমাইতরা তোমার কবরের ভিতরে 70টা সাপ তোমার কবরের ভিতরে ঢুকাইয়া দিবে আল্লাহর নাফরমান বান্দা। দুনিয়ার কোন সাপ নাই রে বাবা, দুনিয়ার সাপে কামড় মারলে ফিরসাবে লবণ ফুড়ে দিলে কমে যায়। কোন আলিমে দিন, কোন আল্লাহর খাস বান্দায় যদি পানি পড়ে দেন, বিষ আপনার নাই হয়ে যায়, বিষ আপনার পানি হয়ে যায়, ইনজেকশন মারলেও বিষ পানি হয়ে যায়। কিন্তু কবরের ভিতরে যে 70টা সাপ দিবে, এটা দুনিয়ার কোন সাপ নাই। ওইটা জমিনের মধ্যে একটা সাপ যদি শ্বাস ফালাই দেয়, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে গাছ বৃক্ষ তরুলতা কিচ্ছু হবে না। আল্লাহু আকবার। ও মুসলমান, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। কেমন আগুন?
আমরা যে আগুন বাড়ির মধ্যে জ্বালাইয়ারও আগুন নি, না না আগুন না। কইতরা আমরা বাড়ির মধ্যে যে আগুন ব্যবহার করে, আমরা যে আগুন দিয়ে তরকারি বানাই, ভাত বানাই, এটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। ও যুবক ভাইয়ের জবাব দাও, আমরা যে আগুন ব্যবহার করি আগুনের মধ্যে পাওয়ার আছে না নাই? আছে না নাই? এই আগুনের ভিতরে হাত ঢুকাইলে জ্বলে নি না জ্বলে না? একটা মানুষরে যদি ফালাই দেও 2-4 মিনিটের ভিতরে জ্বলিয়ে আঙ্গার হয়ে যায়, কথা ঠিক কিনা? আল্লাহর নবী ফরমাইতরা দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো 69 ভাগ বেশি পাওয়ার ওয়ালা। আল্লাহু আকবার। ও মুসলমান, বেনমাজির কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হবে। কেমন আগুন? আপনার শরীরও লাগলে কি তা হইব? আল্লাহ ফরমাইতরা আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের কোন জায়গার মধ্যে যদি লাগি যায় তোমার কলিজা পর্যন্ত জ্বলিয়া আঙ্গার হয়ে যাইব। ও যুবক, আজকে তুমি নামাজ পড়ো না, 20 বছর থেকে তোমার উপরে নামাজ ফরজ, কয়েক হাজার ওয়াক্তের নামাজ খোঁজা লইয়া জমিনের মধ্যে ঘুরতেছ রে বাবা। আল্লাহর বান্দারা, একটা ওয়াক্তের নামাজ ছাড়িয়া যদি কবরের ভিতরে যাও তাহলে 70 থেকে 99টা সাপ তোমার জন্য অপেক্ষা করতেছে। নাউযুবিল্লাহ। আজকের এই মারতে কি ওয়াদা করো, বেনমাজি হইয়া আমি কবর যাইতাম না, 5 ওয়াক্তের নামাজ পড়িব। ও আল্লাহর বান্দারা, ও ওয়াদা করো দোকানে গেলেও নামাজ পড়িব, বন্দর ক্ষেত গেলেও নামাজ পড়িব, আমি যদি গাড়ি চালানি যাই নামাজ পড়িব, আমি যদি মাস্টরি যাই নামাজ পড়িব, কোনো কারণবশত যদি খোঁজা হয়ে যায় নামাজ আদায় করি লাইব। ভাইয়া আল্লাহর বান্দারা, ও নিয়ত করো আমি জাহান্নামী হইয়া কবর যাইতে চাই না, আমি 5 ওয়াক্তের নামাজ পড়িব। ওই যারা বেনমাজির চেহারাটা কি আল্লাহ নূর হারাইলেন, বেনমাজি বুকা অবস্থায় পিপাসিত অবস্থায় মারা যাইব। বেনমাজির মৌতর সময় ওলা কষ্ট হইব। ওইটা একটা বকরি যদি জিন্দা লটকায়া টানি টানি তার খাল্লিস দিলাম, ওই বকরির কিতা কষ্ট হইব, এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট হইব। নাউযুবিল্লাহ। ও যুবক ভাইয়ান, আমি লম্বা মাতিয়া না সংক্ষিপ্ত ভাবে আরো 2-4টা কথা কই আমার বয়ান শেষ করে দিব। আমি আজকে অসুস্থ, আমি শুধুমাত্র কথা আমার যুবক ভাইয়ান করে হইতে চাই। আর তোমার আবার মতো যুবক ডেইলি মোতরানি না মোতরানা, বাড়ির থেকে বালাবালি বার হইয়া গেল, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হরিঙ্গঞ্জ বাজারও গেল, বদর উপর বিকাল আপনার বাজারের মধ্যে বাইক লইয়া গেল, কিন্তু বিকাল বেলা পোস্টমর্টম করিয়া আনা হয়েছে। এমন ঘটনা আছে না নাই? আগামীকালকে হঠাৎ করে তুমি যদি মারা যাও, কবরের বাসিন্দা হয়ে যাও, আর তোমার যদি 200 ওয়াক্তের খোঁজা নামাজ থাকে, আমরা দুনিয়ার মানুষে খান্দি খান্দি চকুর পানি ফালাইয়া মাটি যদি যাইলাই তোমারে উদ্ধার করতে পারবো না। এই জন্য এই ফয়জুল উলুম হামিদিয়ার মাঠটাকে যুবক ভাইতে ওয়াদা করো, আজকের এশার নামাজ থেকে আর নামাজ ছাড়িতাম না। আর যেখানে খোঁজা হইছে ফরজ নামাজ ওয়াজিবাত, ওখানে তরে আমরা আদায় করা শুরু করে দেব। খালিস নিয়তে যদি ওয়াদা করিয়া আজকের এশার নামাজ থেকে নামাজ যদি আরম্ভ করিলাও, খালকের ফজর পড়িলাই, জোহর পড়িলাই, আসর আর মাগরিব পড়িলাই, এরপরে হঠাৎ করে তোমার মৌত হয়ে গেল, তুমি মরি গেলাই। আল্লাহর বান্দারা, খালিস নিয়তে ওয়াদা করিয়া আমলের মধ্যে জুড়ে যাওয়ার কারণে হয়তো তোমার গত জিন্দেগির সব গুনাহ খাতারে আল্লাহ মাফ করিয়া তোমারে জান্নাতুর বাসিন্দা বানায়া দিলাইবা। সুবহানাল্লাহ। এই জন্য আমার মতো যুবক এই মাহফিলের মধ্যে যারা আছো, আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করিয়া হইয়ার কোন কোন ভাই আছো আজকে এই মাঠ থেকে ওয়াদা দিবাই বলে হুজুর ফাড়ো গেলেও নামাজ পড়িব, মিজোরাম গেলেও নামাজ পড়িব, নাগাল্যান্ড গেলেও পড়িব, আমি বন্দর খেতেও গেলেও পড়িব, টাইবারিত গেলেও পড়িব, কোন কারণবশত খোঁজা হয়ে গেলে আদায় করে নিব। খালিস নিয়ত যদি থাকে তো খানা আল্লাহরে উঠাইয়া দেখাই দাও ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর।
আয় আল্লাহ যত ভাইয়াইতা তোটাইছন কবুল আর মঞ্জুর ফরমাও সবে খো আমিন। আমি খোয়াত আসলাম যখন কোন নাফরমান কোন গুনাহগার বেনমাজি বান্দারে কবরস্থ করা হয়, কবরের ভিতরে 70টা সাপ থাকে এবং জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হয়। আবার কইতরা যখন কোন মুমিন 5 ওয়াক্তের নামাজি মানুষ কোরআন শরীফের তিলাওয়াত করেনওয়ালা, আমানতের মধ্যে খেয়ানত করে না, ওয়াদার খিলাফ করে না, চুরিও করে না, জিনাও করে না, এমন কোন বান্দা যখন কবরস্থানের মধ্যে নিয়ে রাখা হয়, কবরে ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা, এই জমিনের মধ্যে যারা বিচরণকারী ছিল তাদের মধ্যে তুমি বড় প্রিয় ছিলে, আজকে তুমি আবার ফেটোর মধ্যে আইছো, দেখবা আমি তোমার সাথে কিতাব মুআমালা করি। এই বলিয়া কবরে ওয়েলকাম জানানি শুরু করে, সম্মান জানানি শুরু করে এবং দুই দিক থেকে কবরটা সরা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইতরা এমন ভাবে পড়তে থাকে একজন মানুষের যতখান দৃষ্টি এত যতখান আপনার চোখ দিয়া দেখে অতখান বড় আল্লাহ কবরটা বানায়া দিলায়। সুবহানাল্লাহ। এবং জান্নাতের দরজা খুলে দেন আর জান্নাতের বাতাস ওই কবরের মধ্যে প্রবাহিত করিয়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী যে ফরমাইতরা আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর খাওয়ার লাগি জান্নাতুর বাগান আর ওই কবর খাওয়ার লাগি জাহান্নামের ঘাড়া। আপনি যদি পালা কাম করিয়া যাইতে পারো, আপনি যদি এই জমিনটাকে নেক আমল করিয়া যাইতে পারো, দুনিয়া তো আপনি ফায়দা পাইবা, কবরের মধ্যে গেল আপনি ফায়দা পাইবা। সুবহানাল্লাহ। পালা কাম করলে দুনিয়া তো ফায়দা আছে না নাই ফোকা? ছোট্ট একটা ঘটনা কই আমি বয়ান শেষ করে দিব। ও মুসলমান, খাজা বাহাউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন আল্লাহর ওলি, বুজুর্গ বান্দা। একদিন আপনার বাড়িতে রওনা দিছন, খাজো তাকিয়া বাজার করিয়া বাড়ির মধ্যে যাইতরা, হঠাৎ করে দেখুন কবরস্থানের মধ্যে একটা কুত্তা খালি চিল্লাইতে আছে। আল্লাহর ওলি খাজা বাহাউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবরস্থানের মধ্যে ঢুকলা, তাকায়া দেখুন কুত্তার শরীরটা ফসে গেছে, গা হয়ে গেছে, আর কুত্তাটার কয়েকদিন হইছে পেটের মধ্যে কোনো খানা গেছে না। আল্লাহর ওলি চিন্তা করলা এগুলো তো খানির ব্যবস্থা করে দেওয়া দরকার, ঔষধের ব্যবস্থা করে দেওয়া দরকার। ও লগে লগে বাজারও গেলা গিয়া রুটি আনলা আর ঔষধের ব্যবস্থা করিয়া লইয়া আইয়া কবরস্থান কুত্তা ঘুরে আপনার যে জায়গা ফসিছে গা হইছে কোনো মলম লাগাইয়া ফট্টি দিয়া সুন্দর করিয়া প্যাকিং করিয়া রুটি উটি খাওয়াইয়া বাড়িতে গেছে। ভাদর দিন আবার আইলাম, আইয়া দেখুন কুত্তা অসুস্থ অবস্থায়। দ্বিতীয় দিন ও কুত্তাটারে আল্লাহর বান্দায় খানা খাওয়াইলা এবং ঔষধ লাগাইয়া দিয়া গেলা। তৃতীয় দিন ঔষধ লাগাইলা, খানা খাওয়াইলা। চতুর্থ দিন ঔষধ দিলা, খানা খাওয়াইলা। পঞ্চম দিন ঔষধ দিলা, খানা খাওয়াইলা। পঞ্চম দিন কুত্তাটা ভালো হয়ে গেল। ভালো হইয়া কুকুরটা উঠিয়া আপনার চলে গেল। রাতের বেলা স্বপ্নে দেখুন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুলাকাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া ফরমায়, ও খাজা বাহাউদ্দিন বুখারী, খালিস নিয়তে আল্লাহর একটা মখলুক কুত্তার খেদমত করার কারণে, ঔষধের ব্যবস্থা করে দেওয়ার কারণে, ওগুরে খানির ব্যবস্থা করে দেওয়ার কারণে আল্লাহ পাক তোমার জন্য মারিফতের দরজা আল্লাহ খুলি দিলাইছেন। সুবহানাল্লাহ। আইস্তা গিয়া তোমারে এই জামানার বড় ওলি বানাইয়া দিলা দেওয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, এই জন্য সব সময় বালা খামর মধ্যে জুড়িয়া রইতা, গুনাহ তাকি বাঁচিয়া রইতা। আমরা সব সময় বালা খাম করতাম। বালা খাম করলে জমিনের মধ্যেও ফায়দা, বালা খাম করলে কবরের মধ্যে গেলেও ফায়দা। কবরের মধ্যে যখন আপনি যাইবা গিয়ে ওই কবরের ভিতরে আপনার কোনো টেনশন থাকতো না। আল্লাহ আপনার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবা। আমরা তো গুনাহওয়ালা হইছি, চোখ পর্যন্ত হুকাই গেছে,
কবরের কথা মনে নাই, মৌতর চিন্তা একবারেও নাই। কত জোয়ার চকুর সামনে থাকি দুনিয়া ছাড়ি গেলা গিয়া, কত তাকতওয়ালা দুনিয়া ছাড়ি গেলা। ও যুবক, তুমিও হঠাৎ করে দুনিয়া ছাড়িয়া যাইবা গিয়া তোমার জীবনটার সংশোধন বানাও। আমি খয়ার না আমার এলাকার মৌলানা হয়ে যাও, আমি খয়ার না তুমি হাফিজ সাহেব কারি যাবই যাও। তুমি একজন দোকানদার, দোকানদারি করি করি আল্লাহ পাওয়ার রাস্তা আছে না নাই? তুমি মাটি কাম করো, ওখান থেকে আল্লাহ পাইবাই। তুমি ড্রাইভারি করো, ওখান থেকে আল্লাহ পাইবাই। তুমি মাস্টারি করো, ওখান থেকে আল্লাহ পাইবাই। শুধু তোমার জীবনটারে সংশোধন করো, কোরআন হাদিস মোতাবেক জীবনটারে পরিচালনা করো। আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার মানুষেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। হাক্কা তুকাতিহি, যতখান ডরানির হক আছে। কারণ বান্দায় যদি ডরানির মতো ডরাইলা, ওই বান্দা গুনাহ করতে পারবে না। খাও সুবহানাল্লাহ। ডরানির মতো যদি বান্দা ডরাইলা, ফজরের আযান শুনিয়া ঘুমাইতে পারবো নি কোন চাই? ডরানির মতো ডরাইলে বান্দা ওজনের মধ্যে কম দিতে পারবো নি, জিনা করতে পারবো নি। কথা লাগি আল্লাহ ফরমাইতরা ডরানির মতো বান্দা তুমি ডরাও, কারণ ডরানির মতো ডরাইলে গুনাহ থেকে বাঁচি যাইবা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তুমি মুসলমান না হইয়া মরিও না। যুবক ভাই, আপনার সামনে হাদিস পড়িলাম, নবী যে ফরমাইতরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর মধ্যে দুই গুরু মানুষ সবচাইতে শ্রেষ্ঠ। হও সুবহানাল্লাহ। এক গুরু মানুষ হইল যারা কোরআনে কারীম পড়েন, আর আরেক গুরু মানুষ হইল যারা কোরআনে কারীম পড়ায়। সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসার মধ্যে কোরআন পড়ানোওয়ালা আসুননি না নাই? পড়ানোওয়ালা আসুননি না নাই? এরার দিকে খারাপ নজরে চাইবার কোন লাইন আছে নি? কোন চাই? মুসলমান বাবারা, আমরা মনে করি সাধারণ মেসাব হল, আমরা মনে করি তা তো 2-4 টাকার মেসাব। না না, নবী যে ফরমাইতরা আসমানের তলে জমিনের উপরে এরাই সবচাইতে দামি। সুবহানাল্লাহ। গতিকে এরার লগে আমরা সম্পর্ক রাখতাম, মহব্বত রাখতাম। হাত উঠায় হয় ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হুজাই থেকে আইয়ার 2-3 দিনের রুগুমা, গতিকে আমি দরখাস্ত